বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে এবারে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যোগ দিয়েছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ অধিকারী, ভারতের ত্রিপুরায় আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। সর্বশেষ সেখানকার বন্যা পরিস্থিতি কেমন? দেখুন, এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর, তাতে এখনো বন্যা পরিস্থিতি কিন্তু খারাপের দিকে রয়েছে। এবং আপনি যেটা বললেন যে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, কারণ গতকাল পর্যন্ত 7 জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল, আজকের দিনে দাঁড়িয়ে সেটা 10 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং ইতিমধ্যেই প্রশাসনিক ভাবে সমস্ত ব্যবস্থা রাজ্য সরকার দিয়ে যথাযথ সরকার দিয়েছে। এবং এখানে এনডিআরএফ কে নামানো হয়েছে, কারণ এনডিআরএফ এই মুহূর্তে যে উদ্ধার কার্য কাজ চালানোর জন্য ইতিমধ্যেই এনডিআরএফ এর একটি দল সেখানে নেমে গেছেন। এবং ত্রিপুরার এই মুহূর্তে যে পরিস্থিতি, কারণ রাজ্য সরকারও সেখানে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করছেন, যাতে বন্যা পরিস্থিতির যে অবস্থা, সেই অবস্থাটাকে আপাতত সামাল দেয়। কিন্তু যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, সেই কারণে এটাকে এই মুহূর্তে রাজ্য সরকার যে চেষ্টা করছে যে সামাল দিতে। কিন্তু এই বন্যা পরিস্থিতির পূর্বাভাস কিন্তু আগে থেকেই ছিল। ত্রিপুরায় এই ধরনের বন্যা হতে পারে, এবং যে বৃষ্টিপাতের সংখ্যা, এই মুহূর্তে যে বৃষ্টিপাতের যে পরিমাণ, সে পরিমাণটা যে এই ধরনের হতে পারে এতটা যদিও তাৎক্ষণিকভাবে অনুভব করতে পারেনি আবহাওয়াবিদরা। কিন্তু একটা জিনিস পরিষ্কার ছিল যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। যদিও আহ এটা এই বন্যা পরিস্থিতির কারণে, ত্রিপুরা বন্যা পরিস্থিতির কারণে বাংলাদেশেও একটা বন্যা পরিস্থিতি তৈরি শুরু হয়েছে। আজকের এক্সটার্নাল অ্যাফেয়ার্স, অর্থাৎ বিদেশ মন্ত্রক যেটা একটি বিজ্ঞপ্তি, একটি নোটিশ জারি করে বলেছেন যে এই প্রাকৃতিক দুর্যোগ, এবং এই প্রাকৃতিক দুর্যোগটা হওয়ারই ছিল। এবং সেটা যেহেতু এখানে বাংলাদেশের বন্যার সঙ্গে এই ত্রিপুরার যে বন্যার সেই সম্পর্ক নেই। এবং এখানে বেশ কিছু উল্লেখ করেছে যে বিদেশ মন্ত্রক, সেখানে বলেছেন যে 120টি এরকম পরিস্থিতি জায়গা রয়েছে যেখান থেকে এই বন্যা পরিস্থিতি বৃষ্টি হলে এই এবং সেটা খবরটি আমরা সম্প্রচার করেছি, কিন্তু একটি বিষয় জানতে চাই যে এরকম একটি তথ্য পাওয়া যাচ্ছে যে 4 মাস আগে এর ধরনের একটি দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছিল এবং দুই দেশের মধ্যে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল। সেক্ষেত্রে দুই দেশের কোথাওই কি পূর্ব পরিকল্পিত কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি, আর ডুম্বুর বাঁধ খোলা হয়েছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন আপনারা? দেখুন, এই যে বৈঠক হয়েছে, বৈঠকের পরে একটা জিনিস পরিষ্কার, কারণ ইতিমধ্যে 10 জন মারা গেছে। যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল, সেই ব্যবস্থা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার সেই ব্যবস্থা নিতে ব্যর্থ। এ কথাটা পরিষ্কার ভাবে আপনাকে জানিয়ে রাখি। তা নাহলে ইতিমধ্যেই বন্যায় 10 জন মারা গেছে। এবং আপনি যে বাঁধটি খোলা হয়েছে বলেছেন, সেটা কিন্তু বিদেশ মন্ত্রক যেটা জানিয়েছেন যে ওই বাঁধটি খোলা হয়েছে, এবং সেই খোলা হওয়ার পেছনে যেটা কারণ হয়েছে, কারণ যেহেতু এই মুহূর্তে ত্রিপুরায় বন্যা পরিস্থিতি চলছে, সেই বন্যা পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য সেই বাঁধটি খোলা হয়েছে। এবং সেখানে এটা কিন্তু একটা চুক্তি রয়েছে, সেরকম কথাও কিন্তু বিদেশ মন্ত্রক উল্লেখ করেছে। তবে যে পরিস্থিতি, তাতে যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, সেই ব্যবস্থা কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার নিতে ব্যর্থ, যার কারণে 10 জনের মৃত্যুর ঘটনা ইতিমধ্যে ঘটেছে। জি, দেবপ্রসাদ অধিকারী, আপনাকে অনেক ধন্যবাদ।